হাই এভরিওয়ান, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব দুটো বৌভাতের ব্লগ। তো আমার দাদা দুটো বন্ধু প্রায় পরপরই বিয়ে হলো, তো সেখানেই ব্লগ শ্যুট করেছিলাম। প্রথম দিন বেশি ক্লিপ ছিল না বলে শেয়ার করতে পারিনি, ভাবলাম একসঙ্গে শেয়ার করে দিই। সো গাইস, ফাদার আডু, লেটস গেট স্টার্টেড। তো এদিনকে ছিল হচ্ছে দেবুদার বৌভাত। দেবুদার বিয়ের ভিডিও কিন্তু আমি অলরেডি শেয়ার করেছি আমার চ্যানেলে। তো আমরা গেছিলাম 9:30টার দিকে, দাদা একটু আগে আগেই গেছিলো, আমি আর মা বাবা একসাথে গেছিলাম। আর ওখানে গিয়ে দেখলাম যে এই যে দেবুদা আর বৌদির এখানে ফটোশ্যুট চলছে। দুজনকে কিন্তু বেশ সুন্দর লাগছে, দুজনে কালার কোঅর্ডিনেট করে হচ্ছে একদম ড্রেস আপ করেছে, বেশ কিউট লাগছে একসাথে। আর হচ্ছে ওখানটাতে আমরা গেছিলাম 9:30টার দিকে, আর 10:30 বাজতে বাজতে না চলেও এসেছিলাম, যার কারণে আমার না খুব মন খারাপ হচ্ছিলো যে আজকে এসে বেশি ব্লগ করতে পারলাম না, যার কারণে দুটো ব্লগ আমি আজকে একসাথে আপলোড করছি। তো আমরা খেতে বসে গেছিলাম, আমি আর মা একদিকে আর দাদা আর বাবা আর একদিকে। আর ওই দিনকে প্রচণ্ড গরম, অ্যাকচুয়ালি প্রত্যেক দিনই খুবই গরম পড়ছে, প্রচণ্ড মানে একদম হিটওয়েভ চলছে চারিদিকে। তার মধ্যেও আমি এরকমভাবে সেজে গুজে গেছি, কারণ ভালো লাগে মেয়েদের এরকম সাজগোজ করে বিয়ে বাড়িতে যেতে, ঠিক আছে। তো চলে এসেছি বাড়িতে, প্রচণ্ড গরম, শাড়ি পরে দেখো আমার কী অবস্থা হয়েছে, ঠিক আছে। তাও কি আমি সাজগোজ করা বাদ দেবো? একদমই না, কোনোদিনও না। তো এটা ছিল দেবুদার বৌভাতের ব্লগ। আর তারপরে হচ্ছে শুভঙ্করদার বৌভাত ছিল। তো বিকালে ছিল আমার পড়া, ঠিক আছে। আমি 7:30টার সময় মোটামুটি বাড়ি এসেছি, আর আমাকে আমার দাদা তখন বললো যে হচ্ছে 8:15টায় বেরোবো। এটা কোনোদিনও পসিবল? তো আমরা তাও লেট করে 8:15-র দিকে বেরিয়েছিলাম। তো এখানে হচ্ছে আমি হেয়ার স্টাইল করছিলাম, এটা মেবি আমি চেষ্টা করবো আমার গেট রেডি একটা ভিডিও শ্যুট করেছি সেখানে আমি আপলোড করে দেওয়ার। আর এই দেখো আমি রেডি হয়ে গিয়েছি, ঠিক আছে। তোমাদের যদি আমার এই কুর্তিটা পছন্দ হয় তোমরা আমাকে কমিউনিটি পোস্টে গিয়ে চেক করতে পারো, বা ডেসক্রিপশন বক্সে চেক করতে পারো, সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো এখানে বহুত স্ট্রাগল চলছে রেডি হওয়ার জন্য। আর বিকালে পরে আসার সময় আমি হচ্ছে এই মাথায় ফুলটা দেবো 30 টাকা দিয়ে বলে কিনে নিয়ে এসেছিলাম, সুন্দর লাগতো তাই না? আমি কিন্তু কখনো আগে দিইনি এরকম সত্যিকারের ফুল, এই আমার প্রথমবার মাথায় ফুল দেওয়া। তো চলে এসেছি আমরা হচ্ছে বৌভাতের লোকেশানে। জায়গাটা না এত সুন্দর ছিল, প্রচণ্ড বড়, আর আজকে একটু বিকালে হাওয়াও দিচ্ছিলো, যার কারণে গরমও অতটা লাগেনি, আর বেশ ফাঁকা ফাঁকা ছিল। আমি এদিক থেকে ওদিক থেকে ঘুরে ঘুরে একটুখানি মন খুলে আজকে ভিডিও করার চেষ্টা করছিলাম। যদিও বা আমি সোশ্যালি প্রচণ্ড অকওয়ার্ড, আমার মানুষের সামনে ভিডিও করতে, মানুষকে নিয়ে ভিডিও করতে প্রচণ্ড লজ্জা লাগে, ঠিক আছে। মনে হয় আমি তাদের পার্সোনাল স্পেসের ভিতরে ঢুকে যাচ্ছি, কিন্তু তাও আমি আজকে একটুখানি নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে কিন্তু ভিডিও করেছি। চারিদিকটা কি সুন্দর করে সাজিয়েছে বলো, একদম মানে খুবই সুন্দর লাগছিলো আমার। এরকম না একটু চুপচাপ একটুখানি শান্ত নিলিবিলি আবহাওয়া ভালো লাগে। বিয়ে বাড়ি মানেই যে একটা বেশ গান চলবে চারিদিকে, ঠিক আছে, চারিদিকে মানে একদম আওয়াজ হবে, শব্দ হবে, ওরকম ভালো লাগে না। তো এই যে হচ্ছে আমরা যখন পৌঁছালাম তখন দেখলাম বড় বউ কেউই আসেনি, তখন মোটামুটি 8:30 তো বাজে, তখনও তারা কেউ আসেনি, সবাই লেট। তো দাদা হচ্ছে আমাকে হাতের ভিতরে হচ্ছে যে গিফটটা ওরা সবাই মিলে গিফট করছে সেটা আমার হাতে দিয়ে চলে গেল, আমি এটা নিয়ে বসেছিলাম। তারপরে এই যে চলে এসছে পাপিয়াদি, পাপিয়াদিকে কত সুন্দর লাগছে দেখতে বলো। বিয়ের দিন না, মানে বিয়ের দিন, বিয়ের পরে একটা আলাদাই যেন মেয়েদের মুখে গ্লো আসে, কত সুন্দর লাগে। আর এখানে ফটোগ্রাফারের সাথে চলছে সেই মানে একদম দুর্ধর্ষ আলোচনা যে ছবি তোলা হবে কেমন পোজে, কোন প্রোফাইলটা বেশি ভালো লাগবে। তো এখানে হচ্ছে সেই ডিসকাশন চলছে, আমি দূর থেকে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম, করার পরে আমি চলে আসলাম ফ্যানের সামনে, যেখানে জোরে জোরে হচ্ছে ফ্যান চলছিল, কারণ প্রচণ্ড গরম। আজকে মনে হয় 45 ডিগ্রি টেম্পারেচার ছিল, প্রচণ্ড কষ্ট হচ্ছিল। আর এই দেখো এখানে হচ্ছে আবার ফটোশ্যুটই চলছে একদম, আমি দূর থেকে শ্যুট করার চেষ্টা করছিলাম, বাট বেশ কিউটভাবে এখানে ফটোশ্যুট চলছিল। তারপরে হচ্ছে এখানে আমি পূজাদিকে বলছিলাম তখনই যে একটু কোল্ড ড্রিঙ্কস হলে ভালো হতো, সামনে দেখি তখন সামনেই সবাইকে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে। তো আমি আর পূজাদিকে একটুখানি কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলাম, আর ভেতরে আমি দাঁড়াতেই পারছিলাম না, আমরা বাইরে এসে দাঁড়াচ্ছিলাম খোলা আকাশের নিচে, দাঁড়িয়ে একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেলাম, ঠিক আছে। আমার কিন্তু বেশ ভালো লাগছিল। আমার শাড়ি পরে আসার একটু ইচ্ছা ছিল, বাট যা গরম পড়েছে ভাবলাম থাক, আর টাইমও ছিল না, আজকে আমি চুড়িদার পরেই এসেছি। আর হচ্ছে এই যে হচ্ছে ব্রাইড অ্যান্ড গ্রুম, ঠিক আছে। শুভঙ্করদা একটু বলছিল কি যে লজ্জা লজ্জা পাচ্ছে এসে দাঁড়াতে, বারবার করে ছবি তোলার পরে এরকম করে বেরিয়ে আসতে চাচ্ছিল, বাট খুব কিউট লাগে তাই না ছেলেরা যখন এরকম বিয়ের পরেও বউয়ের পাশে দাঁড়াতে লজ্জা পায়। আর এই যে হচ্ছে ওদের ফ্রেন্ডসদের গ্রুপ, যেখানে সবারই কিছুদিন বাদে বিয়ে হবে আর অলরেডি হয়ে গেছে। আর এই যে দেখো দেবুদার বউ, যার একটু আগেই তোমরা বৌভাতের ব্লগ দেখলে, বিয়ের পরে তারা হচ্ছে নিমন্ত্রণ খেতে এসেছে। এটা দেবুদার বোন পাশে, আর এটা দেবুদার ওয়াইফ। আমি বললাম তোমরা একটু হাই বলো, তাই হাই বলে দিল। আর আমার পাশে বসেছে জেঠিমা আমাকে বলছিল যে আমার ভিডিও ভালো লাগে এটা ওটা। তারপরে হচ্ছে খাওয়া দাওয়া প্রায় এখানে হয়ে গেছে, আমি বাইরে বেরিয়ে এসেছি, আর বাইরে এসে একটু হাঁটাহাঁটি করছিলাম। আর মানে কী যে গরম পড়েছে বাপরে বাপ, মানে একদম মানে প্রাণ মনে হয় একদম বেরিয়ে যাচ্ছিলো। আর খাওয়া দাওয়ার পরে দেবুদা হচ্ছে আমাকে বাড়িতে ছেড়ে দিয়ে গেল গাড়ি করে।
তারপর চলে এলাম বাড়িতে, আর বাড়িতে এসেছিলাম তখন 11:30 মতন বাজে। আর তারপরে এগুলো হচ্ছে বাড়ি এসে একটু নিজের মনে মনে একটুখানি মানে নিজের মনে শ্যুট করা, দেখানো আমাকে কেমন লাগছে না লাগছে। আর ফুল লুকটা আমি চাচ্ছিলাম শ্যুট করতে, বাট আমি না করতে পারিনি, কাউকে বলতেও পারিনি একটু শ্যুট করে দাও, নিজে নিজেই এই ক্যামেরা নিয়ে এরকম করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হয় পরের ভিডিওতে। টিল দেন কিপ ওয়াচিং, টাটা।